ইরানের হুমকির 24 ঘন্টা পার না হতেই লেবানন থেকে ইসরায়েলকে সেনা সরাতে বললেন ট্রাম্প। ইরানের হুঁশিয়ারিতে কি ভয়ে ট্রাম্প? এবার ঘনিষ্ঠ মিত্র নেতানিয়াহুকে অকথ্য ভাষায় গালি দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, বললেন পাগল। ইরানের ভয় কি দিলেন গালি? মুসলিম ও বাংলায় কথা বলা পশ্চিমবঙ্গের শত শত অধিবাসীকে জোর করে বাংলাদেশে ঠেলে দিচ্ছে শুভেন্দু সরকার। সতর্ক কি বাংলাদেশ? মিয়ানমারে শান রাজ্যে ভয়াবহ বিস্ফোরণে নিহত শিশুসহ 55, আহত শতাধিক। বাড়তে পারে মৃত্যুর সংখ্যা। কিভাবে হলো এই ভয়ঙ্কর বিস্ফোরণ? ইরানের এক হুমকির 24 ঘন্টা পার না হতেই এবার লেবানন থেকে অবিলম্বে সব ইসরায়েলি সেনা সরিয়ে নিতে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানেই থেমে থাকেননি তিনি, রীতিমতো অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন নিজের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। লেবাননের উপর ইসরায়েল হামলা বন্ধ না করায় সোমবার রাতে শান্তি আলোচনা স্থগিত ও হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধের ঘোষণা দিয়েছিল ইরান। আর পরদিন ভোর না হতেই নেতানিয়াহুকে ব্যাপক গালি দিয়ে লেবানন থেকে সরে যেতে বলেন চরম ক্ষিপ্ত মার্কিন প্রেসিডেন্ট। দাবি করেন ইরান আবারও আলোচনায় ফিরছে। ইরানের ভয়ে ট্রাম্প কি পারবেন নেতানিয়াহুকে থামাতে? সানজিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। হরমুজ প্রণালীর বিশাল জলরাশিতে বীরের মতো টহল দিচ্ছে ইরানের বিপ্লবী বাহিনী আইআরজিসির নৌসেনারা। ইরানি বন্দরগুলোর ওপর আমেরিকার অবৈধ অবরোধের মুখেও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ যে এখনও পুরোপুরি ইরানের হাতেই, তারই প্রমাণ দিল দেশটির বিপ্লবী বাহিনী। একদিন আগে সোমবার হরমুজ প্রণালী আবারও পুরোপুরি বন্ধ করে দেওয়ার যে হুঁশিয়ারি দিয়েছে ইরানি কর্মকর্তারা, তা যে কোনো ফাঁকা বুলি নয়, সেটাও শত্রুর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে খামেনির দেশ। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতির মধ্যে তেহরানকে নির্ধারিত পরিমাণ টোল দিয়ে আন্তর্জাতিক জাহাজগুলো হরমুজ পাড়ি দেওয়ার অনুমতি পাওয়ায় স্বস্তি ফিরেছিল গোটা বিশ্বে। তবে জলপথটি আবারও পুরোপুরি বন্ধ করার ইরানের হুমকির পর আবারও ব্যাপক অর্থনৈতিক অস্থিরতার শঙ্কা দেখা দিয়েছে। শুধু তাই নয়, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করার পাশাপাশি শত্রুর সাথে আবারও সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার সতর্কবার্তাও দিয়েছে ইরান। কারণ যুক্তরাষ্ট্রের সাথে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবে লেবানন সহ মধ্যপ্রাচ্যের সব যুদ্ধক্ষেত্রে হামলা বন্ধের যে শর্ত দিয়েছিল ইরান, তা বারবারই ভেঙেছে মার্কিন মিত্র ইসরায়েল। হামলা বন্ধ তো দূরের কথা, যুদ্ধবিরতির ঘোষণা দিয়েও প্রতিনিয়ত লেবানন জুড়ে আগ্রাসনের মাত্রা বাড়িয়েছে ইসরায়েলি সেনারা। ইরানে সামরিক অভিযান চালাতে জোট বাঁধলেও লেবাননে হামলা বন্ধের ইস্যুতে মতবিরোধে জড়িয়েছে আমেরিকা ও ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অবিলম্বে লেবানন থেকে সেনা সরিয়ে নিতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের কথাকে পাত্তা না দিয়ে লেবাননে হামলা আরও জোরালো করায় ব্যাপক ক্ষেপেছেন মার্কিন প্রেসিডেন্ট। গাজার ইস্যুর পর এবার লেবানন নিয়েও নেতানিয়াহুকে অকথ্য ভাষায় গালাগালি করেন ট্রাম্প। এমন পরিস্থিতিতে ইরান আবারও আলোচনায় ফিরে এসেছে দাবি করে খুব শিগগিরই একটি চুক্তি হতে পারে বলেও আশা প্রকাশ করেছেন। তবে মার্কিন প্রেসিডেন্টের কথাকে আমলে না নিয়ে লেবাননে অভিযান চালিয়ে যেতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। সামাজিক মাধ্যমের এক পোস্টে নেতানিয়াহুকে উদ্দেশ্য করে বেন গাভির লেখেন, এখনই বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পকে না বলার উপযুক্ত সময়। এত কিছুর মাঝেও সংঘাত বন্ধে বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আলোচনায় বসতে যাচ্ছে লেবানন ও ইসরায়েলের প্রতিনিধি দল। তবে শেষ পর্যন্ত সে আলোচনা হবে কিনা বা আলোচনা হলেও তা সফল হবে কিনা সেটা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। এদিকে ইরান ও আমেরিকা যুদ্ধ শুরুর পর ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের 8টি দেশে থাকা 20টিরও বেশি মার্কিন সামরিক ঘাঁটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্যাটেলাইট চিত্র ও ভিডিও বিশ্লেষণ করে এই দাবি করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। তারা বলছে, খামেনির দেশের হামলায় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, জ্বালানি সরবরাহকারী বিমান এবং রাডারের লাখ লাখ ডলারের ক্ষতি হয়েছে। প্রায় 2 মাস ধরে চলা ইরান আমেরিকা যুদ্ধে ক্ষতিগ্রস্ত মার্কিন ঘাঁটিগুলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ইরাক, জর্ডান, বাহরাইন এবং ওমানে অবস্থিত। মার্কিন হামলার জবাবে এই 8টি দেশের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালায় আইআরজিসি। ট্রাম্প প্রশাসন হামলাগুলোর কথা স্বীকার করলেও ক্ষতির ব্যাপকতা সম্পর্কে বরাবরই ছিল চুপ। ক্ষতিগ্রস্ত মূল্যবান সরঞ্জামগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের আল রুয়াইজ ও আল সাদার বিমান ঘাঁটি এবং জর্ডানের মুফাওয়াত
সালতি বিমান ঘাঁটিতে থাকা 3টি অত্যাধুনিক অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ব্যাটারি সিস্টেম অন্তর্ভুক্ত ছিল, যার এক একটির দাম প্রায় $1 বিলিয়ন। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা যায় ইরানের হামলায় সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে থাকা জ্বালানি সরবরাহকারী ও নজরদারি বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন বিমান বাহিনীর গর্ব F-15 ও F-35 যুদ্ধ বিমান, 24টি MQ-9 রিপার ড্রোন এবং A-10 যুদ্ধ বিমান সহ অন্তত 42টি বিমান ধ্বংস করেছে ইরান। মার্কিন সেনাবাহিনীর ব্যয়বহুল সরঞ্জামের তুলনায় মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলায় সস্তা ড্রোন ও মিসাইল ব্যবহার করেছে ইরানের বিপ্লবী বাহিনী IRGC। সুদানের টেলিভিশনে এখন চলছে বাংলাদেশ বন্দনা, আর যুদ্ধবিধ্বস্ত গাজায় বাংলাদেশিদের জন্য উঠছে দোয়ার হাত। কারণ ঈদে তাদের সঙ্গে কুরবানির মাংস ভাগ করে নিয়েছেন বাংলাদেশের মানুষ। বাংলাদেশের একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে গাজা, সুদান ও দেশের অসহায় মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে কোরবানির মাংস, যা এনে দিয়েছে ঈদের আনন্দের এক ভিন্ন মাত্রা। আরো জানাচ্ছেন কেফায়েত শাকিল। সুদানের টেলিভিশনে চলছে বাংলাদেশ বন্দনা, কারণ ঈদুল আজহায় বাংলাদেশিদের পক্ষ থেকে কুরবানির মাংস পেয়েছে গৃহযুদ্ধের কারণে দুর্ভিক্ষ কবলিত এই দেশের ক্ষুধার্ত মানুষ। এদিকে বাংলাদেশিদের পাঠানো মাংস পেয়ে সন্তোষ প্রকাশ ও দোয়া করছেন ইসরায়েলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনের গাজার মুসলমানরাও। اللهم بارك في أموالهم. نشكر جمعية حافظجي الخيرية لدعمها لأبناء الشعب الفلسطيني في غزة والنازحين العارقين في مصر اللي دعمهم الشهري المبارك. جزاكم الله خير وحياكم الله. পুরো বিশ্বের মুসলিম সম্প্রদায় যখন ঈদুল আজহায় পশু কুরবানি ও উৎসব আনন্দে ব্যস্ত, তখনও জীবন বাঁচানোর খাদ্য জুটছে না ইসরায়েলি আগ্রাসনের শিকার গাজার মুসলমানদের ভাগ্যে। অপরদিকে দীর্ঘ সময় ধরে চলা গৃহযুদ্ধের কারণে ভয়াবহ দুর্ভিক্ষের কবলে পড়েছে আরেক মুসলিম দেশ সুদান। ঈদ উদযাপন বা কুরবানি দেওয়া তো দূরের কথা, তাদের পেটে পড়ছে না জীবন রক্ষার খাবারও। এসব মানুষদের জন্য অর্ধশতাধিক পশু কুরবানি করেছে বাংলাদেশের আলেম ওলামাদের পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থা হাফেজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। সংস্থাটি জানিয়েছে, সুদানের মূল ভূখণ্ডের পাশাপাশি মিশরের শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া সুদান ও গাজার মানুষদের জন্য উট, গরু, ছাগল, দুম্বা সহ অর্ধশতাধিক পশু কুরবানি করেছে তারা। তবে গাজায় সরাসরি পশু কুরবানির সুযোগ না পাওয়ায় সেখানকার মুসলমানদের জন্য পাঠানো হয়েছে প্রায় 600 কেজি কুরবানির গোশত, যা তাদের স্থানীয় স্বেচ্ছাসেবকরা পৌঁছে দিচ্ছেন অভুক্ত মানুষদের ঘরে ঘরে। কেউ যদি আপনাকে বলে যে গাজা ভূখণ্ডের ভেতরে কুরবানি কেউ দিচ্ছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ আপনি গত সপ্তাহে যদি আল জাজিরা রিপোর্ট দেখেন, আল জাজিরা আগে কিন্তু আমরা নিজেরাই বলেছি, কেন যেহেতু আমাদের টিম ওখানে কাজ করছে, ওখানে এক একটা পশুর দাম $5,000 ছাড়িয়ে গেছে, যেখানে আপনার 200-250 গ্রাম গোস্তের দাম $100-200। এখানে কেউ যদি বলে যে আমি দুম্বা কুরবানি দিয়েছি বা ওইগুলো কুরবানি দিয়েছি, সেটা একটা ডাহা মিথ্যা কথা। আমরা যেটা করেছি সেটা হলো গাজায় মানে এই যে সিকোয়েন্সটা তৈরি হয়েছে, তার মাস 2-3 আগের থেকে আমরা জানি যে কুরবানি আসতেছে বা কুরবানি এরকম একটা প্রজেক্টের আমরা করব। তো তার জন্য আমরা আগের থেকে আমরা অনেক গোস্ত আমরা ফ্রোজেন করছি আর কি, যেখানে যে পাইছি আমরা সেগুলো ফ্রোজেন করছি। ফ্রোজেন করে আমরা এই ঈদে আমরা 15 মণ গোস্ত সেখানে আমরা বিতরণ করতেছি আলহামদুলিল্লাহ। আমাদের চলতেছে গাজার বিভিন্ন স্ট্রিপে, দেইর আলবলা, গাজার মেন গাজা, আপনার মাওয়াসি আল কারারা, আমরা খান ইউনিস, রাফা, এগুলো তো আমরা বিভিন্ন জায়গায় আমাদের সাধ্য অনুযায়ী সেই গোস্তগুলো বিতরণ করতেছি। পাশাপাশি আমরা ওদেরকে ওই যে বাজার সামগ্রীও বিতরণ করে থাকি আর কি। এত বড় আয়োজনের অর্থের যোগান কিভাবে হয়েছে জানতে চাইলে সংস্থাটির মহাপরিচালক বলছেন, ইউরোপ আমেরিকায় বসবাসকারী অনেক মুসলমান নিজের কুরবানির বরাদ্দের টাকা তুলে দিয়েছেন সংস্থাটির হাতে। এভাবেই দেশ ও দেশের বাইরের মুসলমানদের পাঠানো দান অনুদানের টাকাই করা হয়েছে এসব কুরবানি। এখানে ওলামা একরামগণের পাশাপাশি অনেক জেনারেল শিক্ষিত অনেক অধ্যাপক, ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, অ্যাডভোকেট, তারাও আমাদের সাথে যুক্ত হয়েছে। এবং এখান থেকে সব ঘটনা, মানে আলেমদের ঘরানার থেকে হোক আর জেনারেল শিক্ষিতদের ঘরানার থেকে হোক, সব জায়গা থেকে আমরা একটা ডোনেশন পাচ্ছি। আমরা এখান থেকে ট্রাভেল পাসের মাধ্যমে, ট্রাভেল ডকুমেন্টেশনের মাধ্যমে আমরা সেই সহযোগিতা ওখানে পাঠাই। সেই অর্থটা আমাদের যে মিশরে যে আমাদের গ্রুপ আছে তাদের হাতে দেন, এবং সেখান থেকে আমাদের ফিলিস্তিন ভূখণ্ডের মধ্যে আমাদের টিমের মাধ্যমে সেখানে চলে যায়। আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডার অনেক বাঙালিরা আছেন যারা বড় বড় ব্যবসায়ীরা, তারা সরাসরি মিশরে এসে
যেহেতু আমরা তাদেরকে বলি যে এখানে যদি আপনারা আবার টাকা পাঠান, সেই টাকাগুলো আবার লিগ্যাল প্রসেসে আমাদের পাঠাতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো তাদেরকে আমরা বলি যে সরাসরি আপনারা মিশরে আপনারা সেই টাকাগুলো পাঠান। এছাড়াও মিশরে আমাদের যে ফিলিস্তিনি টিমের অনেক টিম মেম্বার্সরা আছেন, তাদের কিন্তু ওখানে ব্যাংক অ্যাকাউন্ট আছে। তো আমরা আমাদের যে অনেকেই আমাদের বিদেশে যারা শুভানুদ্ধারে আছেন তাদেরকে বলি যে সেই ব্যাংক সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকাগুলো পাঠিয়ে দিতে। শুধু গাজা সুদান নয়, দেশের বিভিন্ন স্থানেও মুসলিম এতিম প্রতিবন্ধী সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য পশু কুরবানি করে ঘরে ঘরে মাংস পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান সংস্থাটির এই কর্মকর্তা। বাংলাদেশের পতাকা আমরা যে গাজা ভূখণ্ডের মধ্যে তুলে ধরতেছি, এটা তো অনেক বড় পাওয়া আমাদেরকে।